কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। হ্যাঁ, আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। মা, বাড়ি গেল? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন যদি 6 টাকাটা তুই চুরি করিস, তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপমান দিবা না। কিভাবে সবাই যেন ওই বেলা ছোটমা চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোটমা তো ওই বেলা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করছিস কেন তুই? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আরে কি করছেন? ছাড়েন। এমনিতে দুদিন থেকে জ্বরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টিফিনে ভরে নিয়ে যাচ্ছে। ওলি জাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখে খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? জালি যা। ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবল তাবল বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা। সালমা, এ সালমা, যাসনি সালমা, যাসনি। এ সালমা, এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবো, নাহলে বিদেশ যাবো। তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ কাটবো।
থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এই লাও ধরো, এই দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বাল আমি নিতে পারবো না। এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। যদি আমি বন্দুকটি ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে। আর যদি না পারো ছাড়াবা না, তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও গা। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করেও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বাপ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদের সাথে ভাবলাম যে একটা পুরনো ভিডিও আমরা শেয়ার করি। এই পুরনো ভিডিওর পার্ট 2 এর জন্য কিন্তু আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছি, কিন্তু পলিগ্রাম টিভির পার্ট 2 দিচ্ছে না। এই নাটকটির নাম হলো সৎ মা। হ্যাঁ, টনি সালমার এই নাটকটি 1 বছর আগে কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে। তখন থেকে আমরা টনি সালমাকে বেস্ট জুরি হিসেবে ভালোবাসি, দুজনকে একসঙ্গে দেখতে চাই সব নাটকে, সব ড্রামাতে। তো এই সৎ মা পার্ট টু কিন্তু এখনো পর্যন্ত আসলো না। 1 বছর হয়ে গেল, কিন্তু পলিগ্রাম টিভি থেকে কোনো আপডেট দিল না। আমার আশা করি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, বা নাও আসতে পারে, এমনও সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু পার্ট 1টা কিন্তু আমাদের সকলের মন জয় করে নিয়েছে। সকলেই কিন্তু খুব পছন্দ করেছে টনি সালমার এই নাটকটি সৎ মা পার্ট 1। তোমরা কে কে দেখেছো এই সৎ মা পার্ট 1, আর তোমাদের কি মনে আছে এই নাটকটি কেমন ছিল? যদি তোমাদের এখনো যদি তোমরা পলিগ্রাম টিভির বড় ফ্যান থাকো, তাহলে কিন্তু এখনো তোমাদের মনে থাকবে যে এই নাটকটির মধ্যে কি কি হয়েছিল। তো পার্ট 2-র জন্য তোমরা কে কে এক্সাইটেড কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর পলিগ্রাম টিভি থেকে যদি কোনো আপডেট আসে যে পার্ট 2 দেওয়া হবে, সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে সবার প্রথমে শেয়ার করব। তো তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, না তো আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না। তোমরা যে কিন্তু সব ভিডিও যেমন মাস্টার মাইন্ড, সৎ মা, আরও অনেক ভিডিওর পার্ট 2 যেমন তোমরা দেখতে চাও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার যে ওল্ড সাবস্ক্রাইবার আছো, তারা কিন্তু একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকের জন্য এইটুকু। তো বন্ধুরা, কালকেও আবার একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো এই পর্যন্ত, টাটা।